আপনার হাসপাতালের ব্যাপার থেকে আরে হাতটা ধরে না। মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ বারাসাতে। বনগাঁ থেকে সড়ক পথে ফেরার সময় বিক্ষোভের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। উল্লেখ্য, বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে 35 বছরের যুবকের চোখ চুরির অভিযোগে বিক্ষোভ চলছিল আগে থেকেই। বিক্ষোভ চলাকালীন মেডিকেল কলেজের সামনে দিয়ে বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখি কনভয় আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়। দিদি দিদি না, বারাসাত মেডিকেল কলেজ। দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছে? দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো। ঠিক আছে, ধরিস দিদি সাইডে পিছনে দিদিকে আসতে দিদি একটু দেখে যান, এসব দেখে যান, একটু দিদি বলছে না, চুপ করে এত বড় হসপিটাল, একটা ফ্রিজের ব্যবস্থা নেই। আমি তো সরে রেখেছি, আমি আরো গাছ দিয়ে রেখেছি একটা ফ্রিজের। মেডিকেল কলেজের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন। দুর্ঘটনায় মৃত ওই যুবকের চোখ মর্গ থেকে চুরি হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তুমুল বিক্ষোভের মধ্যে মৃত যুবকের মাকে চাকরি, ক্ষতিপূরণ ও তদন্তের আশ্বাস দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। কথা বলে নিলাম, আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর এই চাকরি দেওয়ার ঘোষণা আরো ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা। চাকরি দিয়ে জীবন ফিরে যাবে? হ্যাঁ, উনি সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। অশিক্ষিত উনাকে গদি ছাড়তে বলুন, উনাকে গদিটা ছেড়ে বসতে বলুন। ভয়ঙ্কর অভিযোগ। চাকরি কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী মূর্খ, উনাকে চটি পেটা করা উচিত। মতো মানুষকে উনাকে সিএমকে ডাকা উচিত। বিক্ষোভে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটল বলে মনে করছে পর্যবেক্ষকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আজ বনগাঁতে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে। হেলিপ্যাডে গিয়ে মুখ্যমন্ত্রী জানতে পারেন তার জন্য বরাদ্দ হেলিকপ্টারে ইন্স্যুরেন্স ফেল, যে কারণে হেলিকপ্টার আর আকাশে ওড়েনি। বাধ্য হয়ে সড়ক পথেই বনগাঁ পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথেই বেনজির বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে।